সুফলা এগ্রো ফার্মিং থেকে আমি আব্দুল কুদ্দুস বলছি। আমি এখন অবস্থান করছি যশোর চৌগাছা উপজেলার অধীনে এবং ফতেপুর গ্রামের সাজ্জাদ সাহেবের জমিতে। ইতিপূর্বে অনেক ভিডিও আপনারা দেখিয়েছি এবং আসলেই আমাদের স্বপ্নের একটা জিনিস বলা যায়, অনেক প্রতীক্ষার পরে এবং আমি অনেকবার ভিডিও করেছি, অনেক চাষিদের সাথে আমরা ব্রিফিং করে থাকি, পরামর্শ দিয়ে থাকি, কিন্তু এলাকার লোক বিশ্বাস করতে চায় না। আমি বলেছিলাম ইনশাল্লাহ আমাদের যে চারা দিচ্ছি এখান থেকে কিন্তু জাস্ট 90 দিন পরে কিন্তু ফল আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমাদের কিন্তু 90 দিনের আগে ফল এসছে, 80-81 দিনে কিন্তু ফল এসছে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের গাছের যে চেহারা দেখতে পাচ্ছেন, এইরকম গ্রোথ আমার মনে হয় বাংলাদেশে খুব কম লোকেরই আছে গাছের গ্রোথ এবং চেহারা স্বাস্থ্য। আপনি দেখতে পাচ্ছেন এই যে গাছের যে ফল দেখছেন, এই যে তো অনেকেই কিন্তু বিশ্বাস করতে চেয়েছিল না। আমি বলেছিলাম যে প্রতিটা গাছে কিন্তু ফল হবে আমাদের, কিন্তু চাষিরা বলছিল যে না এটা কী করে সম্ভব। দেখেন এই যে দেখছেন মার্শাল্লাহ প্রতিটা কিন্তু ফল, এইগুলো কিন্তু যখন ধরে যাবে ফল এখন তো ফুল সম্পূর্ণ ফল হবে, কিন্তু তখন এই গাছ আর দেখা যাবে না, এত পরিমাণ ফল। কিন্তু আমাদের অনেক এলাকার কৃষকরা আমি দেখেছি এরা হচ্ছে চারা লাগায় আপনার হচ্ছে এক এক জায়গায় 4টা করে, এরপরে যখন গাছ এত বড় হয় তখন হচ্ছে যেটা ফল ধরে সেটা কেটে দেয়। আর আমরা বলেছিলাম প্রতিটা গাছে আমাদের ফল এবং আমাদের গাছের চেহারা গ্রোথ এভরিথিং দেখবেন। এবং এই সুফলা এগ্রো কিন্তু কন্টিনিউ প্রতিনিয়তই কিন্তু হচ্ছে চাষিদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা নিয়মিত কিন্তু মাঠে থাকি এবং চাষিদের পরামর্শ প্রযুক্তি দিয়ে থাকি যে এই সুফলা এগ্রো প্রযুক্তি আপনি চাষ করেন ইনশাল্লাহ সেখান থেকে সফলতা অর্জন করবেন যদি প্রাকৃতিক দুর্যোগে না পড়েন। তো মার্শাল্লাহ এই ভাই সাহেবের দেখেন কত সুন্দর একটা, মানে আমার আসলেই কিন্তু মনটা ভরে গেছে। কারণ আমি অনেক মানে ভয়ে থাকতাম, অনেক টেনশনে থাকতাম যে কী হবে না হবে, কারণ এলাকার যে কৃষকরা যেভাবে বলতো তাতে আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছে আমাদের, কিন্তু সেই স্বপ্নের ফসল কিন্তু আজকে আমাদের মানে মন প্রাণটা অনেক ভরিয়ে দিয়েছে। কারণ এটা যেভাবে হয়েছে আমরা অনেক শ্রম দিয়েছি এর পিছনে, প্রতিনিয়ত তাদের হচ্ছে আমরা সার বলছি এবং কীটনাশক কীভাবে দিতে হবে, কোথায় পাওয়া যাবে, সম্পূর্ণ কিন্তু দেওয়ার পরে আজকে কিন্তু আমরা এই জায়গায় অবস্থান করতেছি। এবং শুধু এখানে না, যশোর চৌগাছা উপজেলার অধীনে আমাদের অনেক চাষি আছে, অনেকগুলো সেখানেও আমরা যাবো ইনশাল্লাহ, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি আশা করব বাংলাদেশে যারা পেঁপে চাষ করতে চান, যদি আপনারা মনে করেন যে ভালো একটা জাত নিয়ে আমরা আবাদ করতে চাই, ভালো কিছু পেতে চাই, তো আমি সবাইকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করবো যে আপনারা অন্য কোথাও না গিয়ে আপনি সুফলা এগ্রো একবার যোগাযোগ করে দেখেন, একবার এসে দেখেন, সেখান থেকে কিছু চারা নিয়ে যায় আপনি লাগান, তারপরে দেখেন সুফলা এগ্রো আপনাদের ঠিকমতো পরামর্শ প্রযুক্তি দিচ্ছে কিনা, সেবা দিচ্ছে কিনা। যদি ঠিকমতো দিয়ে থাকে, যদি ভালো রেজাল্ট এসে থাকে, তাহলে আপনি এই প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করেন, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনি প্রশিক্ষণ নেন, তারপরে ইনশাআল্লাহ ভালো কিছু আপনি পাবেন। তো আমি আশা করবো আমাদের বেশ কয়েকটা জাত আছে, যেমন বাবু, সুইটি, রেড গান 2, ফার্স্ট লেডি, গ্রিন লেডি এবং আরও অন্যগুলো আমাদের টেস্টে আছে আমাদের ফার্মে। সেগুলো টেস্টে যদি আমরা সফলতা অর্জন করি ইনশাআল্লাহ আগামীতে চাষিদের হাতে আমরা পৌঁছায় দেবো। তো যে যেখান থেকে দেখলেন, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বিস্তারিত লিখে জানেন এবং আমাদের ভিডিওতে একটু লাইক দেন এবং কমেন্টে বিস্তারিত লিখেন। ইনশাআল্লাহ দেখা আগামীতে নতুন কোনো এক পেঁপে মাঠে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।